নমস্কার। স্টুডিও অল্টো অ্যান্ড মিউজিক রিসার্চ সেন্টার, আমি মিউজিক ডাইরেক্টর স্বপন আচার্য বলছি। আপনাদের সকলকেই আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের বিষয় হলো অলংকার। গত সপ্তাহে আমি ভিডিওতে দিয়েছিলাম ঠাট এবং রাগ একই নামে কি করে হয়। আপনারা নিশ্চয়ই পেয়েছেন, না পেলে আপনারা আমার ভিডিও দেখে নেবেন। আর আজকে দেখাচ্ছি অলংকার। অলংকারটা কিভাবে করতে হবে এবং অলংকারটা কি, কাকে বলে। অলংকারটা হচ্ছে কতগুলো স্বর, এই স্বরগুলো দিয়ে একটা ছন্দ তৈরি করা। যেমন ধরুন সারেগামা পাধানিসা, এই সারেগামা পাধানিসাতে স্বরগুলোকে একটা ছন্দ তৈরি করে গাওয়া, একে অলংকার বলা হয়। যেমন সোনার জিনিস টুকরো, সেগুলোকে একটা তৈরি করে একটা মালা তৈরি করা হয়, বা পুঁথি, এই সমস্ত দিকে যেরকম ছোট ছোট টুকরোগুলো থাকে সেগুলোকে মালা তৈরি হয়। তেমনিভাবে এই স্বরগুলো আছে, সারেগামা পাধানিসা, সানিধাপা মাগারেসা, এই স্বরগুলোকে দিয়েই এক একটা ছন্দ তৈরি করা হবে। এখানে ছন্দটা তৈরি হচ্ছে সারেগামা পাধানিসার ভিতরে দুটো স্বরকে এক মাত্রায় নিয়ে আসতে হবে, নিয়ে এসে পরে তারপরে সারগামটাকে তৈরি করা হয়েছে 16 মাত্রায়। কিভাবে? সারে গারে সারে গামা পাধা নিধা পাধা নিসা সানি ধানি সানি ধাপা মাগা রেগা মাগা রেসা। এটা আমি ঠাট ভৈরব বা ভৈরবে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা করতে হবে। সারে গা পদ নি সা সা নি ধা পা মা গা রে সা। কোনো রকম গলায় প্রেশার না দিয়ে প্লেন ভাবে এবং হালকা ভাবে গলায় ব্যবহার করতে হবে। এই না সরে এরকম না, কোনো ধাক্কা দিয়ে না, প্লেন ভাবে, তাতে আপনার ইজি যে যতটুকু শরীরের মধ্যে থেকে আসবে এটাই। সা 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 এরকম না। সারে গা রে সারে গা মা পা ধা নি ধা পা ধা নি সা সানি ধা রে সানি ধা পা মা গা রে গা মা গা রে সা। এইভাবে একটা গেল। এটাকে আরেকটু ডবল করতে হবে। সারে গা রে সারে গা মা পা ধা নি ধা পা ধা নি সা সানি ধা রে সানি ধা পা মা গা রে গা মা গা রে সা। আরেকটু বাড়িয়ে দেন। সারে গা রে সারে গা মা পা ধা নি ধা পা ধা নি সা সানি ধা রে সানি ধা পা মা গা রে গা মা গা রে সা। এইভাবে নাম্বার 1 ছন্দ তৈরি করে করা হলো। নাম্বার 2 সারে গা মা পা সা রে গা সারে গা মা পা ধা নি সা সানি ধা পা পা সা নি ধা সানি ধা পা মা গা রে সা। এটাকে ওই ভাইরের মধ্যেই করতে হচ্ছে, ভাইরো ঠাটের মধ্যে বা আগের মধ্যে। সারে গা মা পা সা রে গা সারে গা মা পা ধা নি সা সানি ধা পা মা সানি ধা সানি ধা পা মা গা রে সা। এবার একটু বাড়িয়ে सारे गा मा पा सारे गा मा पा धा नि सा
সা নি ধা পা মা সা নি ধা পা মা গা রে সা। আরেকটু সা রে গা মা পা সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা সা নি ধা পা মা গা রে সা। তারপর আরেকটু বাড়িয়ে দিন সা রে গা মা পা সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা সা নি ধা পা মা গা রে সা। এইভাবে বারবার অভ্যাস করুন, যার যতটুকু টাইম হবে সেই তাতে সেইভাবে প্র্যাকটিস করুন। এরপর হচ্ছে স্বর চেনা, কোনটা রে, কোনটা বা, কোনটা পা, কোনটা নি, এই স্বরগুলোকে কি ভাবে ব্যবহার করলে ঠিক মতন গলায় বসে যাবে বা স্বরগুলো ঠিক মতন হবে। শুনুন সা রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা সা। এইভাবে আবার উপর থেকে নামুন সা নি সা ধা সা পা সা মা সা গা সা রে সা সা। তারপর সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এখানে সা আপনি ধরুন, আবার উপরে সা ধরুন, আবার উপরে সা ধরুন, আবার নিচের সাথে নামুন। এইভাবে বাংলা ব্যবহার করুন। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আপনারা লিখে জানাবেন, আমি আবার দেখিয়ে দেব। আজ এই পর্যন্তই থাকলো। পরের ভিডিওতে আমি আরো অন্য ধরনের অলংকার দেখাবো। আর জিনিস মনে রাখবেন যে এই অলংকারগুলো দিয়ে রাগের সূচনা, রাগের তান বা যা কিছু সব এই অলংকার দিয়েই করতে হয়। অলংকার যদি জানা হয়, বিভিন্ন ধরনের অলংকার যদি জানতে পারেন, তাহলে রাগের তানগুলো তৈরি করতে সুবিধা হবে। আজ তাহলে এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন।